বেশ কিছুদিন ধরে আলোচনায় এনসিপির নিবন্ধন এবং প্রতীক। এনসিপির প্রত্যাশিত শাপলা ইসির তালিকায় না থাকায় শুরু হয়েছে সংকট। এদিকে রাজনৈতিক অঙ্গনে নতুন দলগুলোর নিবন্ধন ও প্রতীক বরাদ্দ ইস্যু বরাবরই কৌতূহলের জন্ম দেয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জাতীয় ফুল শাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করার পর থেকে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে ছিল। প্রতীকের তালিকায় শাপলা না থাকায় এরই মধ্যে এনসিপিকে বিভিন্ন প্রতীক নেয়ার প্রস্তাব দেয় নির্বাচন কমিশন। শাপলার পরিবর্তে বেগুন, লাউ, কলা, চার্জার লাইট, কাপ্পিরিচ, তবলা, জগ, টিউবওয়েল এবং বালতি সহ মোট 50টি প্রতীক থেকে যেকোনো একটি প্রতীক বেছে নিতে দলটিকে চিঠি দিয়েছে ইসি। আগামী 7 অক্টোবরের মধ্যে লিখিতভাবে যে কোনো একটি প্রতীক বেছে নেওয়ার নির্দেশ দিয়েছে সংস্থাটি। কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বৃহস্পতিবার এ বিষয়ে জানানো হয়। এদিকে এসব প্রতীকের নাম প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো হাসির জোয়ার বইছে। খোদ এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলছেন, শাপলা প্রতীক বরাদ্দে কোনো আইনি বাধা না থাকলেও ইসি তাদেরকে হাস্যকর প্রতীক দিতে চাইছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অপরদিকে এনসিপির আগেই শাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছিল নাগরিক ঐক্য। তবে নির্বাচন কমিশন নাগরিক ঐক্যকে শাপলা প্রতীক দেয়নি। এরই মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বৃহস্পতিবার দুপুরে ফেসবুকের এক পোস্টে জানান, এনসিপিকে শাপলা প্রতীক দিলে তারা মামলা করবে না। পরে রাতে তিনি পোস্টটি এডিট করে লেখেন, শাপলা প্রতীক যদি এনসিপিকে দিয়ে দেয় কোনো মামলা না করলেও প্রতিবাদ করবেন তারা। তার এই পোস্টটি এডিট করার পর ফেসবুকে অনেককেই সমালোচনা করতে দেখা গেছে। পোস্টটির এডিট হিস্ট্রি ফেসবুকে শেয়ার করে এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার লিখেছেন, উপরে চাপ বলে একটি জিনিস আছে যেটা এখনো এক্সিস্ট করে।